তো নাম্বার নিলাম না, নাম্বার নাম্বার নাম নাম্বার যেটাই ফোন আসবে, বুকিং নাম্বার। না না দিদি তোমার নাম্বারটা হ্যাঁ। দিদি তোমার নাম্বার নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান আগে কিন্তু আপনারা দেখেননি। অর্থাৎ এটি সম্পূর্ণ জ্যোতিষভিত্তিক নয়, সম্পূর্ণ তন্ত্রভিত্তিক নয়, অথচ আধ্যাত্মিকতায় মোড়া একটি অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনিও কিন্তু একজন বিশেষ মানুষ। তাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই চেনেন, কারণ তার যে পেজ রয়েছে সেখানে প্রচুর ফলোয়ার্স, এবং সকলেই কিন্তু অ্যাস্ট্রো রুমেলাকে খুঁজছেন বারে বারে। তার কারণ কিন্তু প্রচুর রয়েছে, সেটা অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের মধ্যে অ্যাস্ট্রো রুমেলা কিন্তু উপস্থিত রয়েছেন। তো সুতরাং ওনাকে আমরা স্বাগত জানাবো। তার আগে বলি যে আগেই আমি বলেছিলাম যে অনুষ্ঠানটি কিন্তু নিছক অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নয়, নিছক তন্ত্রভিত্তিক অনুষ্ঠান নয়। অনুষ্ঠানটি একেবারে নতুনত্বের মোড়কে আবৃত। তার যে সমস্ত গুণগুলো রয়েছে, সেই সমস্ত গুণগুলো যখন আমরা একে একে প্রকাশ করব, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এই মুহূর্তে ওনাকে স্বাগত জানাবার আগে বেশ কয়েকটা গুণের কথা বলি। প্রথমত অ্যাস্ট্রোলজার তো তিনি বটেই, তার সঙ্গে নিউমেরোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, এটা আপনারা সকলেই জানেন, বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে তিনি কিন্তু অকালিস্ট, এবং তার সাথে ফেংশুই রয়েছে, তার সাথে রয়েছে আরও নানান কিছু ট্যারোট কার্ড রিডার, এবং তার সাথে আরও 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 অনেক কিছু যোগ করা যায়। অবশ্যই আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গেছি অ্যাস্ট্রো রুমেলাকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। প্রথমে বলি যে তোমাকে আমরা পেয়েছি, এবং আজকের এই অনুষ্ঠানে প্রথম তোমাকে আমরা পেয়েছি, এটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। আর সোশ্যাল মিডিয়ায় তুমি ভীষণ পরিচিত, মানে সাংঘাতিকভাবে তুমি পরিচিত, এবং তোমার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিন্তু প্রচুর। এবার আমি একটু দর্শক বন্ধুদের বলি, এবার থেকে কিন্তু এই অনুষ্ঠান আপনারা নিয়মিতভাবে সোনার বাংলার পর্দায় দেখতে পাবেন। আচ্ছা, আমরা প্রথমেই যেটা তোমার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে, তুমি কিন্তু নিছক অ্যাস্ট্রোলজি করছো না, তুমি অ্যাস্ট্রোলজির বাইরে গিয়ে তুমি কিন্তু অকাল্ট সায়েন্স রিডার, মানে কি বলবো, মানে একেবারে যেটাকে আমরা বলতে পারি যে ঐশ্বরিক। হ্যাঁ, তো তুমি সেই জায়গাটা আমাদের একটু দর্শক বন্ধুদের কাছে ক্লিয়ার করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে এই চ্যানেল দেখে বড় হয়েছি। আচ্ছা, আমার ছোট থেকেই একটা আমার ইচ্ছে ছিল, মানে আমার ভীষণ ভালো লাগতো এই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ব্যাপারটা। এবং একটা টাইমের পর মা নিয়েও যেত অ্যাস্ট্রোলজারদের কাছে, যে পড়াশোনা করছি না বা কিছু, অনেক ছোট বয়স থেকেই মায়ের সাথে যাই, বাবার সাথে যাই, গেছি। বাবা মা নিজের সমস্যার জন্য গেছে, তখন আমাদেরকেও নিয়ে গিয়ে বলেছে একটু মেয়েকে নিয়ে এসে একটু দেখে দিন। তো সেক্ষেত্রে আমাদের, আর যেহেতু আমার বাড়িতে একটা পুজো পাঠের চলন ছিল, মানে আমার বাবা ভীষণ পুজো পাঠ করতেন, তো বাড়িতে একটা পুজো পাঠের সেই মহল, সব রকম পুজো এইসব দেখেই বড় হয়েছি। তো ছোট থেকে একটা বাবা ভীষণ পুজো করতে ভালোবাসতেন, তো আমার মধ্যে ওই বাবাকে দেখে দেখে একটা জন্মেই গেছিল যে না, আমি পুজো করব, আমি অ্যাস্ট্রোলজিটা শিখবো। তো এই করতে করতে আমি যখন ক্লাস 12 দিলাম, তখন আমি অ্যাস্ট্রোলজির বই, আমার বাবা হাত দেখার বই রাখতেন বাড়িতে। তো তার এইসব, মানে তার এইসব এটা ছিল যে সে হাত দেখা, ফেস রিডিং, সমুদ্র শাস্ত্র জ্ঞানটা সে অর্জন করতো বই পড়ে পড়ে। তখনকার দিনে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, এইসব ছিল না, বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করতো। আমিও বাবার সাথে সাথে তালিম নিতে শুরু করলাম, বাবার দেখে, বাবার থেকে। এইভাবে আমার পথ চলা শুরু হলো ধীরে ধীরে, এক এক করে। তারপরে যাই, যেরকম হয় পড়াশোনা করা, বিয়ে থা, নানান কাজে বিজি হয়ে গেলাম, আর মাথাতেও এলো না বই। বাবার ওই বইগুলো মাঝে মাঝে একটু ইচ্ছে হলো, নাড়াঘাটা করতাম, বাট কোনোদিন যে প্রফেশনালি এই প্রফেশনে আসবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আচ্ছা, যেভাবেই হোক, তারপরে হঠাৎ 2018 সাল থেকে, আমার 18-19 থেকে আমার মনে হলো যে আমি আবার একটু দেখি না, একটু চর্চা করি না। হঠাৎ করে একটু নানান কারণে একটু ডিপ্রেশনে ছিলামও সেই সময়। তখন মানুষ হয় না, বাড়িতে বসে আছে, একটু অসুস্থ হয়ে গেছিলাম, জন্ডিস হলো। তখন 2018 সালে আমার যখন জন্ডিস হলো, বেশ ভালো জন্ডিস হয়েছিল। তো সেই সময় আমাকে ডক্টর বলেছিল একদম 3 মাস বেড রেস্ট থাকতে, এবং বাড়িতেই থাকতে, বাইরের যেতেও না, বাইরের খেতেও না, বাইরের অ্যাভয়েড করতে। তখন আমি আবার ওই বইগুলো নিয়ে নাড়াঘাটা শুরু করলাম। ইতিমধ্যে আমার একজন দিদি
পরিচিত দিদি, সে বললো এরকম তোর তো এত শরীর খারাপ হচ্ছে, তো হয়েছে, তুই মেডিসিন তো নিচ্ছিস, তুই এক কাজ কর, রেকি হিলিং নে। আচ্ছা আচ্ছা, আমরা এই রেকি হিলিং নিয়ে কিভাবে তুমি সুস্থ হয়ে উঠলে আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু একজন বন্ধু কি বলতে এসেছেন আমরা একটুখানি শুনে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ। ঘোষ, হ্যাঁ বলুন। আমি আমার আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে এটা না মানে তথাকথিত যে অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন, সচরাচর যে অনুষ্ঠানগুলো প্রতিনিয়ত হচ্ছে, ঠিক সেই রকম অনুষ্ঠান নয়, এটা একটু আলাদা ধরনের অনুষ্ঠান। সর্বানিধি, আপনি যদি ওনার সঙ্গে কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে দেখুন যোগাযোগ বলে দুটো নাম্বার যাচ্ছে, হ্যাঁ, এই দুটো নাম্বারে আপনি যোগাযোগ করতেই পারেন। আর এখান থেকে আপনি যা সমস্যার কথাটা আমাদের উল্লেখ করুন, একটু যদি কোনো সমস্যা স্পেসিফিক্যালি আপনার থাকে সেটা একটুখানি উল্লেখ করুন। আমি আমার সমস্যা বলতে আমার বিয়ে নিয়ে জানার ছিল। বিয়ে নিয়ে জানার ছিল, মানে আপনার কি বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি? না, হয়নি। হয়নি, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি শুনতে থাকুন, কারণ এই অনুষ্ঠানে ওনার কাছ থেকে আমাদের এত কিছু শোনার রয়েছে যে কি বলবো। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, ফোনটা রেখে আপনি টিভির সামনে চলে যান, ঠিক আছে? আচ্ছা, ওনার বিয়ে হচ্ছে না, এটাই হচ্ছে কারণ। তো সেটা আমি শুনবো। সর্বানিধি, আপনি সঙ্গে থাকুন, কিন্তু তার আগে জন্ডিস থেকে কিভাবে তুমি রিকভারি করলে সেটা একটুখানি শুনে নিই। এবার আমাকে বলো রেকি হিলিং, তুই আচ্ছা, রেকি হিলিং নিয়ে দেখ, খুব ভালো, খুব এফেক্টিভ, তাদের সুস্থ হয়ে যাবে। মেডিসিন খাচ্ছি, সব ঠিক আছে, বডিতে ভীষণ উইকনেস ছিল, বাট যে আমি হিলিং নেওয়া স্টার্ট করলাম তখন তো বুঝতেই পারছি না কি হয় জিনিসটা। সেরকম ভাবে গুগল নেই, সোশ্যাল মিডিয়া নেই, কোথায় দেখবো, কেউ কিছু জানেও না, বলতেও পারছে না। একদম। বাট হ্যাঁ, বিশ্বাস করে ভরসা করে আমি আমার দিদির কথা শুনে আমি স্টার্ট করলাম রেকি হিলিং নেওয়া। যে নিতে শুরু করলাম উইদিন 15 ডেজ, মানে 2 সপ্তাহের মধ্যে দেখছি যে না, আমি খুব বেটার ফিল করছি। মেডিসিন ছাড়াও মানে আমি খুব সুস্থ লাগছে। মেডিসিন খাইনি তখনও, মানে আচ্ছা, সকাল থেকে আচ্ছা। মেডিসিন খাইনি, তাও মনে হচ্ছে না আমি তো ঠিক আছে, কাজে যেতে পারবো। ডাক্তার বললো 3 মাস বেড রেস্ট নিতে, আমি তো অনেক বেটার ফিল করছি, আমি তাহলে এবার চেষ্টা করি ধীরে ধীরে মুভ করার। তো দেখলাম যে ধীরে ধীরে আমার মধ্যে খুব ভালো একটা চেঞ্জেস এলো, এবং আমি খুব এনার্জেটিক ফিল করলাম, আর মনে হলো আমার যেন গাটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে, আমি নিজেকে মানে আচ্ছা, ফিল তুমি করতে পারছি। সেই দিন থেকেই কি তোমার এই স্পিরিচুয়াল জার্নিটা শুরু হলো? আমি সেই দিন থেকে উঠে পড়ে লাগতে শুরু আচ্ছা, করলাম, জানতে শুরু করার চেষ্টা শুরু করে দিলাম যে কি এই রেকি হিলিং। আচ্ছা, এবার তুমি কিন্তু আমাদের এই রেকি হিলিংটা নিয়ে বোঝাবে। একটু হ্যাঁ, বুঝিয়ে দাও। নিশ্চয়ই। রেকি হিলিং হচ্ছে পুরোটাই এমন একটা জিনিস যেটাই পুরো ব্রহ্মাণ্ড, এই যে আমাদের আচ্ছা। হাতের দুটো তালু, এই তালুর মাঝখানে আমাদের অনেক কিছু আছে। এই তালু আমাদের, যাদের আমাদের ভাগ বলি ডেট অফ বার্থ নেই, টাইম নেই, প্লেস নেই, আমরা কিন্তু তাদের হাত দেখে ভাগ্য বিচার করি। তো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট লাইফ, এই আচ্ছা। হাতের তালু দুটো দিয়ে পুরোটাই একটা হচ্ছে ডিস্টেন্স একটা প্রক্রিয়া, মানে একটা আমরা জাস্ট ডিস্টেন্সের মাধ্যমে পুরো জিনিসটি আমরা হিলিংটা সেন্ড করি আচ্ছা। এই দুটো তালুর সাহায্যে। আর সবটাই হচ্ছে ওই ইউনিভার্সে যে আমরা Energy-টা। সকলেই একটা এনার্জি কানেক্টেড। যেমন এই লাইট গুলো জ্বলছে, এনার্জি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন এই মোবাইলটা, ইন্টারনেট ছাড়া কিন্তু বেকার, একদম। সেই রকমই একটা এনার্জির সাথে আমরা কানেক্টেড, এবং সেইটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। সেটা স্ক্যানার মেশিন আছে, আচ্ছা। মেশিন দ্বারা সেটা আমরা যদি মেশিনটা পড়ে নিই আমরা দেখতে পাবো যে আমরা একটা এনার্জি, একটা রে একটা আমাদের মধ্যে দিয়ে অলওয়েজ পাস করছে। আচ্ছা। আমরা কোথাও না কোথাও একটা ডিভাইন রের সাথে কানেক্টেড আছে, এবং যেই দিন মানুষ মৃত হয়ে যায় তখন ওই কানেকশনটা কেটে যায়। আচ্ছা, যেমন এখানে যদি এক্ষুনি এত লাইট জ্বলছে, যদি কারেন্ট অফ হয়ে যায় কি হবে? পুরো পুরোটাই অন্ধকার অন্ধকার হয়ে যাবে, ঠিক মানুষ সেরকম ভাবে ওই পুরো কানেকশনটাও কেটে কিন্তু যাবে, ওটা কেটে যাবে। ওটা আচ্ছা, কেটে আচ্ছা, যাবে, মানে আচ্ছা। সে তার তখন টাইম হয়ে গেল ওই কানেকশন থেকে বেরিয়ে যাওয়ার। তো এটা পুরোটাই একটা শিল্ডে আমরা রয়েছি, এনার্জি শিল্ডে, এবং আমরা এই যে শিল্ডটার মধ্যে রয়েছি, এই শিল্ডটাকেই আমরা একটা টেকনিক দ্বারা, এই যে শিল্ডটা আমাদের অরা যে শিল্ড, এই টেকনিকটা একটা টেকনিক আছে, এটা রেগুলার প্র্যাকটিস করতে হয়। আচ্ছা। ব্রহ্ম মুহূর্তে উঠে
ও। 4:30 5টা মানে এটা যত তুমি দিনে, অনেকে আমাদের আরো যারা সিনিয়র টিচার তারা দিনে 2বার 3বার প্র্যাকটিস করে, তো আমরা হয়ে ওঠে না এতটা, নানান কাজের মধ্যেও থাকতে হয়, যেহেতু প্রফেশন করছি, অ্যাস্ট্রোলজি প্রফেশন করি, একদম। 5টা 7টা চেম্বার যেতে হয়, ক্লায়েন্ট দেখতে হবে, হয়ে ওঠে না। বাট ব্রহ্ম মুহূর্তটা মাস্ট। ওই সময় হাতের কিছু টেকনিক আছে, টুলস আছে, কিছু আচ্ছা। সিম্বলস আছে, আচ্ছা। সেইগুলো দ্বারা আমরা হিলিং দিই। এবং যে কোনো কেউ কিন্তু এই হিলিং দিতে পারবেন না, হিলিং সেই ব্যক্তিই দিতে পারবেন যাদের মধ্যে এই পাওয়ারটা অর্জিত হয়েছে, যেটা ওনার মধ্যে অর্জিত হয়েছে তার কারণ উনি এটা করছেন বহু দিন ধরে, বহু বছর ধরে প্র্যাকটিস করে করে নিজের হাতে কিন্তু সেই এনার্জিটাকে নিয়ে এসেছেন, এবং তার জন্যই কিন্তু উনি হিলিংটা দিতে পাচ্ছেন এবং এইটা অন্য মানুষকে ভালো থাকার জন্য। এবং এটার আদি অনন্তকাল এটা আমাদের এখানকারই, যেটা আমাদের গৌতম বুদ্ধ ছিলেন। তার মানে এটা আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, একদম। এটা আমাদের ভারতবর্ষের নিজস্ব জিনিস, নিজস্ব জিনিস। আর তোমার কাছ থেকে তো আরো অনেক কিছু শুনবার রয়েছে। আমি জানি না এই শর্ট টাইমের মধ্যে কি করে কমপ্লিট করব, কিছুই হয়তো আজকে কমপ্লিট হবে না। আমরা ধাপে 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 ওর কাছ থেকে অনেক কিছু কিন্তু আমরা শুনবো। কিন্তু একজন বন্ধু রয়েছেন, দেখে নিয়ে একটু কি কথা বলছেন। হ্যালো। হ্যালো ম্যাম, বলুন। বলছি বা ডিটেলস নিয়ে লাইভ হচ্ছে? না, এটা এটা ঠিক ওই রকম লাইভ নয় যেটা তথাকথিতভাবে আপনারা দেখে থাকেন। আপনি আপনার সমস্যাটা এখানে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোনো স্পেসিফিক্যালি মানে প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন রয়েছে? হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে। আচ্ছা, আপনি আপনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন। ফোনটা রেখে দিয়ে আপনি টিভির সামনে চলে যান। আচ্ছা, টিভিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, দুটো নাম্বার যাচ্ছে যোগাযোগ বলে, 9051655924 এবং 6292196555। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে ওনার কাছে আসতে পাচ্ছেন, ওনার চেম্বার রয়েছে। আর এই নাম্বারে যখন আপনারা ফোন করে বুকিং করবেন তখন কিন্তু চেম্বারের অ্যাড্রেসটা ভালো করে আপনারা নিয়ে নেবেন। এইবার যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনাতে আমরা যাব, কিন্তু তার আগে এই যে বিবাহ নিয়ে সর্বানিধি ফোন করেছিলেন এবং এক্ষুনি যিনি ফোন করলেন উনি কিন্তু ওনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। তার মানে এদের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বিবাহ নিয়ে সমস্যা রয়েছে এবং কেরিয়ার নিয়ে সমস্যা রয়েছে। তো এই জায়গাটা তুমি কিভাবে মানে রিকভারি করো? প্রথমেই আমি বলবো তারা যাদের যে মানে যে দুজন ফোন করলেন তাদের যে সমস্যাগুলো বললেন, নেগেটিভিটি আছে, নেগেটিভিটি একদম। আচ্ছা, সবার আগে দরকার তার বাড়ি থেকে এবং তার অরা থেকে নেগেটিভিটি দূর করা। আচ্ছা, এই দুটো ভীষণ দরকার। কেন আমাদের এখনকার দিনে এই যে ঘোর কলিযুগে আমরা বসবাস করছি, এখন মানুষের মধ্যে নেগেটিভিটি ভরা। মানে প্রত্যেক 100টা মানুষের সাথে আলাপ হলে পরে 90টা 95টা মানুষই নেগেটিভ, 5টা মানুষ আছে পজিটিভ। এবং আমরা এই যে রেগুলার বাড়ির বাইরে বেরোচ্ছি, মানুষের সাথে হাত মেলাচ্ছি, হাগ করছি, তার সান্নিধ্যে বসে তার সাথে কথা বলছি, একদম একদম। আমাদের যে নিজস্ব অরা শিল্ডটা আছে, যেহেতু আমরা রেগুলার মেডিটেশন করি, হিলিং করি, আমরা আমাদের অরাটাকে স্ট্রং রেখেছি। কিন্তু সাধারণ মানুষ, তাদের তো কোনো প্র্যাকটিস নেই। সাধারণ মানুষ আমরা কিন্তু আমাদের মানে সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। তাই জন্য সবার আগে, এবং তাই জন্য যাদের অরা উইক তার সামনে যদি কোনো স্ট্রং অরা মানে স্ট্রং অরার মানুষ বসে থাকে, সে নেগেটিভিটির দিক থেকেই হোক পজিটিভিটির দিক থেকেই হোক, সে যদি নেগেটিভলি খুব স্ট্রং হয়, সে যার অরা উইক তাকে সে সেটাই এক্সচেঞ্জ করে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর যদি কেউ পজিটিভ থাকে তাহলে দেখবেন হয় না, বাইরে বেরিয়েছি, একটা মানুষের সাথে আলাপ করার পর বাড়ি এসে একটা কিরম লাগে, ভীষণ উইক লাগে, ভালো লাগে না, ডিপ্রেশন হয়। আবার এমন একটা মানুষ যার সাথে কথা বলার পর বাড়িতে এসে মনে হয় ভালো লাগলো, আজ একটা এত ভালো মানুষের সাথে আলাপ হলো, কি ভালো কথা, কি ভালো ব্যবহার। তো এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে একদম। এবং এখনকার দিনে এক তো আমরা এত এই যে মোবাইল ফোন ইউজ করছি, ট্যাব, গ্যাজেট, রেডিয়েশনের একটা ব্যাপার আছে। এখনকার দিনে ম্যাক্সিমাম বাচ্চা মেয়েরা আমার কাছে সমস্যার জন্য আসে। বিয়ে ক্যারিয়ার এগুলো তো আছেই, তার থেকে যারা মেইনলি যারা আসে, পিসিওডি, পিসিওএস, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, প্রচুর মেডিসিন খেয়েছে, বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু সে ডাক্তার এখন মানে রোগী ধরতে পারছে না। যখনই যাচ্ছে পাল্টা ওষুধ চেঞ্জ করে দিচ্ছে এবং সেগুলো খুব হাই ডোজের ওষুধ। সেই মেয়েটা বলছে, ম্যাম আমি ওষুধ খাওয়ার পর ভীষণ উইক ফিল করছি, আমার তো কলেজ যেতে ইচ্ছেই করছে না, জবে যেতে ইচ্ছে করছে না, আমি এত কড়া ওষুধ খেতে পাচ্ছি না, আমার শরীর খারাপ করছে। তখন আমরা কিন্তু এই যে এতক্ষণ যে কথা হচ্ছিল, যেটা রেইকি হিলিং বা প্রাণিক হিলিং,
দুটোই হিলিং প্রসিডিওর, কিন্তু বুঝে আমাকে তখন কেসটা বুঝতে হয় আচ্ছা। যে কোনটার সাথে, এবং অ্যাঞ্জেল হিলিং অলসো, অ্যাঞ্জেল হিলিং, হ্যাঁ আচ্ছা। অ্যাঞ্জেল হিলিং আমাকে তখন বুঝে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাকে তখন সেই মানুষটার সমস্যাটা কিওর করতে হয়। এবং আচ্ছা। এনারাও যে দুজন ফোন করে বললেন বিয়ে হচ্ছে না বা আমার ক্যারিয়ার, Career-টা, সমস্তটাই কিন্তু হিলিং দ্বারা প্রসেস মানে করা যায়, কোনো তার মানে অসুবিধা নেই। এই যে উনি আমাদের এত সুন্দর করে বোঝাচ্ছেন অ্যাস্ট্রো রুমেলা, যে যারা কম বয়সী এখন কিন্তু তাদের মধ্যেও এই যে পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজটা আর কি, মানে পিসিওডি যেটাকে বলা হয়, এই ডিজিজটা কিন্তু ছেয়ে যাচ্ছে, এবং তারা যখন ওষুধগুলো খাচ্ছে, মেডিসিনগুলো নিচ্ছেন, অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো বা যে কোনো মেডিসিন, তাদের Side কিন্তু effect. সেটা সাইড এফেক্ট হচ্ছে। এই বা হয়তো তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই যে একটা মানে বিচ্ছিরি একটা অবস্থা তার শরীরের বা মনের, তখন কিন্তু ওনারা আর কি, মানে ওনাদের কাছে যখন আসছেন আর কি, তারা কিন্তু সেখান থেকে একদম ভালো হয়ে যাচ্ছে। আর এই যে আপনারা ফোন করলেন সর্বানিধি, আমরা যে বেশি ফোন নেব না, কারণ আমরা আলোচনাটাকেই মুখ্য রাখছি। আর ফোনের জন্য তো দুটো নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা রাতের দিকে ওনার সাথে কথা বলুন, উনি নিশ্চয়ই কথা বলবেন, আর চেম্বার তো রয়েছে। আর এই যে যারা দুজন ফোন করলেন, এদের মধ্যে নেগেটিভিটি রয়েছে, এবং সেই নেগেটিভিটি দূর করে তারা যাতে সুন্দর পজিটিভ একটা এনার্জি পায়, তার জন্য কিন্তু রয়েছেন উনি, এবং এইভাবে উনি কিন্তু কাজ করছেন। আচ্ছা, যেহেতু আজকে আমাদের শর্ট টাইম, তাই এই শর্ট টাইমের মধ্যেই আমরা ছোট্ট ছোট্ট করে কিছু জিনিস জেনে নেব। তার মধ্যে হচ্ছে যে তুমি তো বাস্তু বিশেষজ্ঞ এবং তুমি বাস্তুতে নিজে ভিজিট করো, তো এই প্রসঙ্গে একটু বলো দর্শক বন্ধুদের। বাস্তুতে তো আমি যাই, বাস্তু অনেকেরই, যেমন বেসিক্যালি আমাদের জীবনে যে চারটা, 33% বাস্তু, 33% আমাদের ভাগ্য, 33% আমাদের কর্ম, এবং 33% হচ্ছে আমাদের মানে ওই এক্সট্রা এই সমস্ত কিছু প্রেমিডি করে করে যেটা আমরা এক্সট্রাটা পাই। মানে আমি ভাগ্য নিয়ে জন্মেছি 10 টাকা, আমি আমার এইসব করলাম মানলাম, আমি হয়তো পেলাম আরো 20 টাকা, আচ্ছা। সেই ব্যাপারটা। তো আমাদের বাস্তুও কিন্তু 33% ম্যাটার করে। আচ্ছা। আজকে একটা দেখবে একটা বাড়িতেই একটা পাশাপাশি বাড়ি, একটা পাড়াতেই দুটো ফ্যামিলি বা তিনটে ফ্যামিলি ছেলে একই পাড়া থেকে একই স্কুলে পড়েছে, একই সবকিছু, কিন্তু কেউ বিদেশে চলে গেল, কেউ এখানেই কিছু কোনোভাবে হকারি করছে, আর কেউ বেকার ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু দেখাই যায়। ঠিক আছে? সেম এই জিনিসটা। আর আবার এরকমও হয় একই মায়ের পেটে যমজ সন্তান, একজন ডাকাত হলো একজন ডাক্তার হলো, একদম সেটাও দারুণ দেখা একটা যায়। উদাহরণ। হ্যাঁ, একদম। তো এগুলো কেন? এগুলো সবই, এবং যে যে একই মায়ের পেটে দুটো সন্তান, সে তার ভাগ্যটা পাস্ট কর্মা নিয়ে এসছে, তার লেখাই আছে সে এই জন্মে বেকার হয়ে ঘুরবে, আচ্ছা। সেটা তার আগের জন্মের মানে ফল। প্রারব্ধ। যেটাই যা করে নি পাবে না। এবং এই একই, যেটা বললাম, একই পাড়ার, একই স্কুলে পড়েছে, একই টিউশন টিচারের কাছে পড়েছে, একই সবকিছু, ছোট থেকে একসাথেই সবকিছু, কিন্তু একজন অ্যাব্রোডে রয়েছে, একজন এখানে হকারি করছে, একজন বেকার ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে বাস্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বাস্তুতে তো তুমি ভিজিট করো, এবং তোমার সামনে যেটা আমরা দেখছি যে তিনটে এরকম কন্টেনার রয়েছে, তো এর মধ্যে কি তুমি যদি আমাদের একটু বুঝিয়ে আচ্ছা, বলো। এইটা হচ্ছে আমার নিজস্ব তুমি একটু তুলে দেখাও creation, একটু। আমার নিজস্ব ইনোভেশন, আমার আচ্ছা, নিজস্ব এটা তোমার নিজস্ব সমস্ত, innovation? একদম আচ্ছা, নিজস্ব, আচ্ছা, পুরো আমার নিজস্ব, এগুলো হ্যান্ডমেড, এগুলো প্রোডাক্ট। এবং এইটা আমাকে, এগুলো নিয়ে আমি পড়ালেখা করেছি, আমার আচ্ছা। নিজস্ব সার্টিফিকেটস আছে, আমার সব বিদেশের সার্টিফিকেট, আমি বিদেশ থেকে এগুলো শিখে এসেছি। তো এগুলো সব ন্যাচারাল হার্বস দিয়ে, ন্যাচারাল এসেনশিয়ালস অয়েলস দিয়ে, আচ্ছা। সমস্ত কিছু দিয়ে ডিফিউজ করে ইনফিউজ করে এই প্রোডাক্টগুলো বানিয়েছি ফর রিজন। এবং এর মধ্যে আমার রেকি হিলিং দেওয়া, হিলিংটাই যার ফলে এটা বাজারে তো অনেক কিনতে পেয়ে যাবে, ভীমসেনী কাপুর, কিন্তু আমি যে টুলস গুলো দিয়েছি স্পিরিচুয়ালি কাজ করার জন্য, সেটা হয়তো বাজারের লোকেরা দেবে না। আচ্ছা। ওই জন্য আমার প্রোডাক্টটা এক্সক্লুসিভ, এবং আমার প্রোডাক্টটা একদমই আলাদা, এবং এটা একদমই এক্সক্লুসিভ। এটা কিন্তু আর কারোর কাছে পাবেন না, তার কারণ অ্যাস্ট্রো রুমেলাই এর ইনভেন্ট করেছে আর কি, ইনভেন্টর। তো সুতরাং ইনোভেশন তো মানে এত সুন্দর একটা জিনিসের হয়েছে, এটা মানে কেন মানে ইউজটা কিভাবে হবে?
এবং এটা ইউজ হবে, এটা তুমি একটু স্মেলটা দেখো তাহলে বুঝবে। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি ডিফিউজারও ইউজ করা যাবে, আবার এটা মানি অ্যাট্রাক্ট করে, নেগেটিভিটি দূর করে, ও ব্লকেজ ক্লিয়ার করে। এটা এমন একটা জিনিস, এটা এতটাই পিওর, মানে আমরা ভিমসেনি কাপুর বাইরেও তুমি অনেক পেয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। কিন্তু এটার পিওরিটি, মানে আমি যেটা দিচ্ছি এর মধ্যে 90 to 95% পিওর তুমি কাপুর পাবে। একদম কর্পূরের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আমার নাকে একদম ভরে গেল। এবং এইটা পিওর কর্পূর। পিওর মানে এটা দিয়ে মেডিসিন পর্যন্ত বানানো হচ্ছে। আচ্ছা, আয়ুর্বেদিক আচ্ছা। আমাদের প্রাণিক হিলিং এ, মানে রেকি হিলিং এ এতটাই pure। এতটাই পিওর, আমরা মেডিসিন অবধি বানাচ্ছি এটা দিয়ে। এবং আমার এই জিনিসটাই তো যারা বললো না বা বিয়ে হচ্ছে না বাড়িতে, বিয়ের জায়গাটা ব্লকেজ আছে, বা জবের জায়গাটা, তারা এইটা ইউজ করলে কিন্তু উইদিন আ মান্থ একটা ভীষণ ভালো ক্লিয়ার, মানে একটা ব্লকেজ ক্লিয়ারেন্স পাবে, আচ্ছা। পজিটিভিটি পাবে, এবং তাদের ডোর ওপেন হবে। মানে এটা তো নিছক একটা প্রোডাক্ট নয়, এই প্রোডাক্টটার মধ্যে অনেক কিছু রয়েছে, এবং তার চেয়েও বড় কথা এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু হিলিং করা রয়েছে, এবং Tools দিয়ে। তার জন্য টুলস দিয়ে, এবং সেই টুলস গুলোও কিন্তু সাংঘাতিক ভাবে আর কি প্রত্যেকটা টুলস ভীষণ ভাবে কার্যকর। প্রত্যেকটা কার্যকরী, মানে এটা কিন্তু বাজার চলতি কোনো জিনিস নয়। আর এই জিনিসটা কিভাবে ইউজ করতে হবে? এই জিনিসটা ইউজ হচ্ছে, এটা তুমি যখন মানি অ্যাট্রাকশনের জন্য তুমি ইউজ আচ্ছা, করবে, তুমি একটু হাতে ধরে দেখাও প্রোডাক্টটা। তখন এই এই যে, জিনিসটাকে, তখন এই মানি অ্যাট্রাকশনে যখন ইউজ করবে, এটাকে 1 চামচে ঘি দিয়ে কর্পূর দানিতে বৃহস্পতিবার বা শুক্রবার বিকেলে মা লক্ষ্মীকে আরতি করতে হবে। আচ্ছা, মানে যাদের মানিটারি প্রবলেম হচ্ছে, যাদের মানে টাকা পয়সার খুব প্রবলেম হচ্ছে, আর্থিক প্রবলেম হচ্ছে, তারা এই জিনিসটা করবেন। কিভাবে করবেন আরেকবার বলে দাও। তারা কর্পূর দানিতে 2 থেকে ঠিক এরকম সাইজের আমাদের এই যে দানাগুলো থাকে বড় বড়, এরকম একটা দানা দিলেই যথেষ্ট। আচ্ছা। এইটা দেবে, আর 1/2 চামচে ঘি দেবে। একটা কর্পূর দানিতে? হ্যাঁ, কর্পূর দানিতে। আর 1/2 চামচে ঘি দেবে, আর আগুন দেবে, দিয়ে মা লক্ষ্মীকে আরতি করবে। আচ্ছা, ঠিক আছে, ফর মানি। এবং সে যেন ইনটিউশন দেয় যে মা, আমার বাড়িতে অর্থের সমাগম হচ্ছে, আমার বাড়িতে চারিদিক থেকে অর্থ আসছে, আমার সমস্ত রাস্তা খুলে যাচ্ছে। বাহ, মানে আমরা এই এইভাবে positivity টা কিন্তু রাখতে হবে মনের ইনটিউশনটা মধ্যে। দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, মনে কোনো নেগেটিভিটি রাখা যাবে না, না। সে এইভাবে ইউজ করবে। আর যাদের ধরুন ভীষণভাবে নেগেটিভিটি রয়েছে বাড়িতে, এবং বিয়ের জায়গায় বাধা, কাজে বাধা, সবেতেই বাধা, বাধাই বাধা, তারা নিজের সাথে ক্যারি করবে অবশ্যই। আচ্ছা। নিজের মানি পার্সে রাখবে, বা নিজের কোনো ছোট, অনেকে অনেক রকম ওয়ালেট ইউজ করে, ছোট্ট যে সেই মধ্যে স্পিরিচুয়াল জিনিস রাখার, সেখানে ইউজ করবে। এবং রাত্রেবেলা অবশ্যই বালিশের নিচে রেখে শোবে। আচ্ছা, রাত্রিবেলা বালিশের নিচে অবশ্যই, রেখে, হ্যাঁ। যাদের বাধা শোবে। আসছে, জবে যাদের বাধা, বিয়েতে বাধা, কোনো শুভ কাজে বাধা, কোনো কাজ করতে যাচ্ছে সেখানে বাধা, আচ্ছা, তাদের এই যে জন্য। সর্বানিধি এবং আরেকজন ফোন করেছিলেন, তো সর্বানিধির তো বিবাহে বাধা, তো সর্বানিধি এটা ইউজ করতে পারে? একদম পারে। তাই তো, মানে এটা যদি আপনি নেন, এবং কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে হ্যাঁ, প্রযোজ্য। সেটা আমরা বলে দেবো তার। সেটা কিন্তু উনি বলে দেবেন, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা আপনাকে নিতে হবে। আর এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে এটা অনলাইনের মাধ্যমে মানুষ পারচেজ করতে পারে তো? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে পারে। আমাদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট আছে। আচ্ছা। এবং আমার যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে প্রোডাক্ট বুকিং নাম্বারে শুধু বলতে হবে ফোন করে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই, আচ্ছা। আমি বুকিং করতে চাই, আমরা সব বলে দেবো। দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, লাইভের নিচে যোগাযোগ বলে দুটো নাম্বার যাচ্ছে। এই দুটো নাম্বারে আপনারা যদি ফোন করেন, প্রোডাক্ট সম্বন্ধে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, বা অ্যাস্ট্রো রুমেলার সম্বন্ধে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, ওনাকে কোথায় পাবেন, কিভাবে পাবেন, বা প্রোডাক্টের সম্বন্ধে, প্রোডাক্টটা কিভাবে পাবেন, সমস্ত কিছু আপনারা কিন্তু মানে অ্যান্সার পেয়ে যাবেন এই নাম্বারে ফোন করলে। এই দুটো নাম্বারে ফোন করলে, এই দুটো নাম্বার কিন্তু অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখুন। আচ্ছা, বাদ বাকি যে প্রোডাক্টগুলো আমরা দেখছি সেটা সম্বন্ধে যদি তুমি আমাদের একটু বলো। এটা বাস্তু সল্ট। আচ্ছা, এটা বাস্তু salt। এগুলো আচ্ছা। বাস্তু সল্ট, বাস্তুর জন্য খুব এফেক্টিভ। যেমন এটা তুমি একটু স্মেলটা নাও। এটা হচ্ছে তোমার ফর রিলেশনশিপের জন্য। আচ্ছা। আজকে ডেটে রিলেশনশিপের সমস্যা ভীষণ বেশি। ভীষণ ভাবে। মানিটারি প্রবলেমের পরেই যদি কাউকে জিজ্ঞেস করি যে কি সমস্যা, আগেই বলে রিলেশনশিপ। একদম একদম। বাচ্চা থেকে বয়স্ক, মাঝবয়সী, সবারই সমস্যা রিলেশনশিপে। তো এইটা হচ্ছে রিলেশনশিপকে হিল করে, যে কোনো আচ্ছা, রিলেশনশিপ, আচ্ছা, সেটা ইনলজ এর সাথে হতে পারে, কোনো কারুর, বা তার অফিসে কোনো মানে পারিবারিক কলিগের সাথে, হ্যাঁ, অফিসে কোনো কলিগের সাথে হ্যাঁ, বা বসের সাথে, বসের সাথে, হ্যাঁ। এবং তার হাজবেন্ড ওয়াইফ,
যারা নতুন বিয়ে করেছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, দাম্পত্য জীবনে হতে দাম্পত্য পারে, জীবনে, হ্যাঁ, তারা এটা ইউজ করতে বা পারে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ, তারা করতে পারে। তো এটা আপনার এটা হচ্ছে জলেতে দিয়ে স্নান করতে হবে। আচ্ছা, এটা জলেতে দিয়ে স্নান করতে হবে। আচ্ছা, এবং আমাদের তো সময়টা শেষ হয়ে আসছে, তাই ছোট্ট করে ওটার সম্বন্ধে যদি একটুখানি বলে দাও তুমি এক লাইনের মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বডি, যে কোনো শরীরের পেন, বডি পেন, বাহ, যে কোনো রকমের, যেমন মাইগ্রেন, সাইনাস, ঠিক আছে, এই ধরনের জিনিস আমাদের ভীষণ হয়। আর তার সাথে সাথে হচ্ছে এখন মেয়েদের খুব কমন হয়ে গেছে, তার জন্য রোগা মোটা, বয়স বেশি বয়স কমের কোনো দরকার নেই। নি পেন আর হাঁটু পেন, নি পেন আর ব্যাক পেন, এগুলো ভীষণ বসে বসে কাজ, একদম, একদম। স্পন্ডালাইটিসের এখন পেন, কিন্তু, হ্যাঁ, খুব ভীষণ বেশি বেড়ে হচ্ছে। যাচ্ছে, হ্যাঁ। বা অনেকে এখন নিজেরাই সেলফ ড্রাইভ করে, গাড়ি চালাতে গিয়ে পেন হচ্ছে, তো সেক্ষেত্রে এটা দিয়ে স্নান করতে হবে। আচ্ছা। যে কোনো বডি রিলেটেড পেন, যে কোনো কিছু মানে, এবং স্কিন ডিসিজ কোন ধরনের, আচ্ছা। সেইগুলো থেকে এটা রিলিফ দেয়। বাহ। এটারও মানে টেকনিক যে আছে। কোনো ধরনের পেনের জন্য কিন্তু ওই সল্টটা, হ্যাঁ। এটা যদি আপনারা ইউজ করেন, আপনারা কিন্তু রিলিফ পাবেন। আমরা চেষ্টা করলাম যে এই ছোট্ট টাইমের মধ্যে এবং সব মোটামুটিভাবে যেহেতু একটুখানি রেকি হিলিং বোঝবার। দেওয়া, হ্যাঁ। ওই জন্য অনেক পুরনো ক্রনিক কোনো ডিসিজ হলেও সেখান থেকেও আমরা আচ্ছা, এটা অনেক কিওর, পুরনো রোগ হ্যাঁ, যেটাতে আপনি মানে যেটা ক্রনিক ডিজিজ বলা হয়, সেটাও কিন্তু মেডিসিনও খেয়ে যাচ্ছে, আপনার, অথচ হ্যাঁ, হচ্ছে না, টানা খেয়ে যাচ্ছে। আমরা এটুকু বলতে পারি, রেগুলার ইউজ করলে এটা, যেহেতু আমাদের হিলিং দিয়ে এনার্জাইজড করা, লোকে কাজ পেয়েছে, ডেফিনেটলি যারা করবে আপনারাও পাবে। যোগাযোগ করুন। কিন্তু আজকে আমাদের যেহেতু সময় নেই, তাই আমাদের পরের প্রোগ্রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে, এবং অ্যাস্ট্রো রুমেলার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। আজকে আমাদের থামতেই হচ্ছে। এতক্ষণ স্ক্রিনে নাম্বার পেয়েছেন, আপনারা যোগাযোগ করুন ওনার কাছে, কারণ অনেক অনেক কিছু কিন্তু আপনারা পাবেন, যেটা কিন্তু আপনারা এতদিন পাননি। এবং তো হ্যাঁ, আজকে এটাও আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমরা আর এগোতে পাচ্ছি না। এরপরে অ্যাস্ট্রো রুমেলার সঙ্গে আপনারা নিজেরা যোগাযোগ করুন, ফোন করুন, উনি কিন্তু সব ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করবেন এবং বলবেন। অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।